যারা চাকরিজীবী তাদের আসলে ছুটির দিনটা ঈদের দিনের মতো। ছুটির দিনে যদি তাদের কোনো কাজ থাকে তাহলে তাদের আসলে অনেক বেশি প্যারা মনে হয় জীবনটাকে। তো ইশতিয়াকের ক্ষেত্রেও তাই হয়েছে। তো আজকে সকাল সকাল আমরা বের হয়েছি ইয়েনি মহলে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছি এখানে। তো আমার যাওয়ার কথা ছিল না, কারণ শীত এখন 11টা বাজে, তারপরেও হচ্ছে 5 ডিগ্রি তাপমাত্রা। তো সকাল সকাল আমি রেডি হয়েছি, কত কষ্ট যে লাগছে আমার সেটা আমিই বুঝতেছি। তো যেহেতু আমি ওখানে কখনো যাইনি, বাসাগুলা দেখিনি এর আগে, তো বলতেছে যে চলো অনেক সুন্দর বাসা, হচ্ছে তুমি ভিডিও করতে পারবা, আমার সাথে চলো। আর ওইখান থেকে বের হয়ে তারপরে শপিং মলে যাব। এখান থেকে তোমার যদি কোনো কিছু কেনাকাটা করতে হয় তাহলে করে তারপরে বাসায় ফিরতে পারবা। তো এই তো আমরা চলে এসেছি ইয়েনি মহল্লে। এটা আসলে মানে নতুন, এই আবাসিক এলাকাটা নতুন গড়ে উঠছে। তো এখানেই ওদের বাসা। তো গতকালকে রাত্রেবেলা 2টা ক্লায়েন্ট ফোন দিচ্ছে, দিয়ে হচ্ছে একজন 3+1 এবং একজন 1+1 বাসা দেখতে চেয়েছে। ওই বাসাগুলো ওনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি। এই বাসাগুলো নাকি ভাড়া হচ্ছিল না, 2-3 মাস হইল, মানে হয়ে গেছে। তো আজকে ওনাদেরকে দেখাবে, এই জন্য ছুটির দিন, তারপরেও মানে মিস করতে চাইনি। এই জন্য 12টায় ওনাদেরকে টাইম দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমরা বাসা থেকে বের হয়েছি। আর আমাদের বাসা থেকে এখানে আসতে 30 মিনিটের মতো লাগে বাসে। ইয়েনি মহল্লের এই প্রজেক্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে ঢোকার পরে মনে হচ্ছিল যে বাংলাদেশে যে ক্যান্টনমেন্ট এরিয়াতে যে আবাসিক ইয়েটা থাকে, মানে ক্যান্টনমেন্টের ভিতরে যে পরিবেশটা, ওই রকম ফিল হচ্ছিল আমার। কারণ বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভিতরে আমি একবার ঢুকেছি আমার একটা বান্ধবীর সাথে, ওইখানে ওর বাবা চাকরি করে সেই সুবাদে। তো আমার কাছে ওই রকমই মনে হচ্ছিল। তো আমরা আসার পরপরই হচ্ছে ক্লায়েন্ট চলে এসেছে, ওইটাই ইশতিয়াক দেখাচ্ছিল। আর আমি একপাশে দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো ভাষা জানি না, কিছু জানি না। তবে এই বাসাটা দেখার জন্য যারা এসেছে আর কি, এনারা হচ্ছে খুবই আন্তরিক এবং খুবই ভালো ওনাদের ব্যবহার এবং কথাবার্তা, এবং বাংলাদেশিদের মধ্যে যেরকম আন্তরিকতা ওনারা ওইভাবেই কথা বলতেছিল এবং আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। ওনাদেরকে বিদায় দেওয়ার পরপরই 3+1 দেখার জন্য আরেকটা ক্লায়েন্ট চলে এসেছে, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম আমরা। তো আমরা এখানে ঢুকেছি গ্যারেজের ভিতর দিয়ে। তো এখানে যারা থাকে আর কি, এই আবাসিক এলাকাতে যারা থাকে তারা এই গ্যারেজটা ব্যবহার করে। আর এই তো আমরা 3+1-এর যাওয়ার জন্য এই যে এখন আমরা লিফটে এই বাসাতে আমরা এখন চলে এসেছি। এখানে আবার সব কিছু হচ্ছে কার্ড, এখানে কার্ড পাঞ্চ করলে আবার বাসার ভিতরে ঢোকা যায়। কিন্তু সেই কার্ড আবার সবার কাছে থাকে না, যার আসলে পারমিশন আছে তার মানে তার কাছেই কার্ডটা থাকবে। তো এই বাসাটা হচ্ছে খুবই সুন্দর, মানে 1+1 যেটা ওইটাও বেশি সুন্দর, ওটা একরকম এটা একরকম। মানে এখানে তিনটা বেডরুম, তারপরে একটা হচ্ছে ড্রয়িং রুম, একটা কিচেন, তারপরে যে কাপড় শুকানোর জন্য এক্সট্রা একটা মানে রুম আছে, আবার 3টা বারান্দা আর বাথরুম সবই আছে এখানে। এই বাসাটা অনেক বড়। তো এখান থেকে বাহিরের যে ভিউগুলা ওটাও অনেক সুন্দর। ওইটা মানে একতলা আর এটা 4তলা, এই জন্য মানে এখানে 4তলার উপর থেকে তাকাইলে এলাকাটা মানে খুবই ভালো লাগছে। আর এখানে আমাদের এলাকার মতো, মানে আমাদের বাংলাদেশের মতো তো ওইভাবে এলোপাতাড়িভাবে বাড়িঘর আসলে তৈরি হয় না। মানে 4 সাইড দিয়ে বাড়িঘর বাসাবাড়ি তৈরি হবে এবং মাঝখানে এবং পিছন সাইডে 2 পাশেই ফাঁকা থাকবে। এরকম সিস্টেম করে আসলে সরকার প্ল্যান করে দেয়, তারপরেই এরা করতে পারে। তো আমার কাছে আমি ইশতিয়াককে বলছিলাম যে এখানে বাসা নিলেই তো হতো, ও বলতেছে যে ওটা ওর অফিসের কাছাকাছি এলাকায়, এই জন্য ওখানে বাসা নিয়েছে। আর আমরা যে এলাকাতে থাকি ওই এলাকার বাসা, এখানে চাইলে আর কি মানে কারো টাকা আছে জন্যই কেউ বাসা বাড়ি করতে পারে না। একটা বাড়ি করার পরে মানে একটা বয়স হইতে হবে সেই বাড়ির আর কি, তারপরে সেটা যখন পরিত্যক্ত হয়ে যাবে তারপরে সরকার হচ্ছে অর্ধেক ভর্তুকি দিবে এবং অর্ধেক বাড়িওয়ালাকে দিতে হবে, দিলে তারপরে আর কি সেই বাসাটা হয়ে যায়। তো আমরা যে এলাকাতে আছি ওই এলাকা আর কি একসাথে তৈরি হয়েছে, ওটা যখন ভাঙবে আর কি তখন সরকার নিজেই উদ্যোগ নিয়ে ওইটা ভেঙে দিবে।
এই জন্য ওই এলাকার বাসাগুলা বাইরে থেকে দেখতে অনেক পুরাতন মনে হয়। আর এটা আর কি নতুন, এই যে 4 সাইডে যতগুলা বাসা দেখা যাচ্ছে সবগুলোই আর কি নতুন। তো এই বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তো সেইরকম যেরকম সুন্দর বাসা সেরকম আবার ভাড়াও বেশি। বাংলাদেশি টাকায় এই এই বাসাটার ভাড়া হচ্ছে 2,10,000 টাকা। আর প্রথমে যে 1+1 ওইটা হচ্ছে 40,000 লিরা। আসলে 40,000 লিরায় আসলে কয় টাকা আসে আমি জানি না। এটার কথা শুনছি এজন্য বলতে পারলাম, মানে হুট করে বলতে পারলাম আর কি। তো এই যে এই ভিউটা আমি বারবার দেখছিলাম, এখানে সুইমিং পুল থেকে শুরু করে বাসার উপরে মনে হয় আছে সুইমিং পুল, কিন্তু এখানে এই যে বাচ্চাদের খেলার জায়গা, তারপরে যে বিভিন্নভাবে ডেকোরেশন করে রাখছে। এই বাসাটা যারা নিবে তারা হচ্ছে একটা মহিলা আসছে, তার একটা মেয়ে এবং একটা ছেলেকে নিয়ে ওরা বাসাটা ভালো করে দেখছিল এবং ওনারা বাসাটাতে কাজ করতে চাচ্ছিল। এগুলো একদম নিউ, মানে একবারও কেউ থাকে নাই, মানে কোনো ভাড়াটিয়া ওঠে নাই, একদমই প্রথম এনারাই উঠবে যদি ওঠে। তো মোটামুটি 2টা বাসায় মানে 2 জনেরই পছন্দ হয়ে গেছে, মনে হয় ভাড়া হয়ে যাবে এবং কাল পরশুর মধ্যে কন্ট্রাক্ট পেপার রেডি হবে। তো বাসা দেখানোর কাজ শেষ, এখন আমি আবার এসেছি এই যে 1+1-এ। এখানে আমাকে ইশতিয়াক রেখে ওদের আরেকটা ক্লায়েন্ট আছে এখানে, গত পরশুদিন এখানে ওদের আরেকটা বাসায় উঠেছে। তো ওনারা মোবাইলে নেট কিনতে পারছিল না, সেই জন্যই হচ্ছে ওনাদের ওখানে গেছে মোবাইলে নেট কিনে দেওয়ার জন্য। তো আমি তো রেডি হচ্ছিলাম, এখন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার আগে আমরা একটু শপিং মলে যাব, কিছু কেনাকাটা করব তারপরে। তো এই তো মেট্রো স্টেশনে আসছি আমরা, এখন এখান থেকে মেট্রো ধরে বাসায় যাব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।